নমস্কার। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে রাধে রাধে। আমি আগের ভিডিওতে উন্মিলনী মহাদ্বাদশী পালন সম্পর্কে বলেছিলাম। আজ আমি সেই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে কিছু কথা বলবো। আমাদের যত ব্রত আছে সব পালন করলে যে ফল লাভ হয়, এই একটা মহাদ্বাদশী পালন করলে তার শতাধিক ফল লাভ হয়। এই মহাদ্বাদশী উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অযুত সহস্র জন্মাকৃত পাপ রাশি বিনষ্ট হয়। এই ব্রত ঠিকভাবে পালন করলে যত তীর্থ আছে সব তীর্থে স্নান করা হয়ে যায়। এই মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য বলতে গিয়ে অম্বরীশ মহারাজের কাহিনী বলছি। এক সময় অম্বরীশ মহারাজের বাসভবনে গৌতম মুনি এসেছিলেন। রাজা মুনিকে জিজ্ঞেস করেছিলেন এই কর্ম বন্ধন থেকে মুক্তি এবং বৈকুণ্ঠ গতি প্রাপ্তি কিভাবে লাভ করা যায় এবং কোন বৈষ্ণব ব্রত পালন করলে এটা লাভ করা যায়। উনি উত্তরে বলেছিলেন যে, হে রাজন, পূর্বে ভগবান বিষ্ণু আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে উন্মিলনী ব্রতের উপদেশ করেছিলেন। সেই ব্রত কথা আমি এখন আপনাদের বলছি। ত্রিভুবনে সকল তীর্থ, যজ্ঞ, বেদ ও তপস্যা এই ব্রতের একটি অংশের সমান। যে মাসে উন্মিলনী তিথি আবির্ভাব হয় সে মাসে ভগবানের নাম উচ্চারণ করে যথাবিধি মধুসূদনের পূজা করতে হয়। পূজার সময়, হে দেবেশ, আপনাকে প্রণাম। আমাকে শোক, মোহ ও মহাপাপরূপ সংসার সাগর থেকে উদ্ধার করুন। আমি শত জন্মে কিঞ্চিত পূর্ণ করিনি, তবু হে জগন্নাথ আমাকে ভব সাগর থেকে উদ্ধার করুন। আপনার প্রতি অহৈতুকী ভক্তি প্রদান করুন। কৃপা করে আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। এইভাবে অর্ঘ্য প্রদান করে নৈবেদ্য, স্তব, স্তুতি, আরতি করে ভগবানের প্রীতি সাধন করতে হয়। এইভাবে অনুষ্ঠিত ব্রতের প্রভাবে ব্রতকারী ধনবান, বিদ্বান, দীর্ঘায়ু এবং সন্তান লাভ করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই ব্রতে দান, হোম, যজ্ঞ প্রভৃতি সবই অক্ষয় হয়ে থাকে। এই ব্রত অনুষ্ঠান না করলে মানুষকে যমযাতনা ভোগ করতে হয়। উন্মিলনী মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য কথা এভাবে সংক্ষেপে বললাম। এবারে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত কিভাবে বুঝবো সেটা একটু বলি। একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেলে অথচ দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে তাকে উন্মিলনী মহাদ্বাদশী বলা হয়। এরকম হলে সেই মহাদ্বাদশীতে উপবাস করে পরের দিন পালন করতে হয়। তো শ্রোতা বন্ধুরা, আমি আমার যথাসাধ্য উন্মিলনী মহাদ্বাদশীর কথা শাস্ত্র থেকে নিয়ে বলার চেষ্টা করলাম। আমরা সবাই, আগে যারা করিনি, যারা করেছি, সবাই আমরা যেন এই মহাদ্বাদশী পালন করি এবং পুণ্য অর্জন করি, এই আশা রাখছি। আমার এই রাধা মাধব চ্যানেলে যুক্ত থাকার জন্য আমার ভীষণ ভালো লাগছে।
রাধা মাধব চ্যানেলে যুক্ত থেকে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো ভালো ভিডিও দেখার জন্য নমস্কার। রাধে রাধে।